আগামী 30 ও 31শে মে এসএফআই এর 21তম রাজ্য সম্মেলন হতে চলেছে কৈলাসহরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং সহসভাপতি প্রতিকুর রহমান। এবারের সম্মেলনে 350 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তাছাড়াও শতাধিক ছাত্রীরা থাকবে। বুধবার আগরতলায় ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি আরও বলেন, রাজ্য সম্মেলনের জন্য কৈলাসহরের আরকেআই স্কুলটি চাওয়া হয়েছিল, কিন্তু শাসক দলের আপত্তির কারণে প্রশাসন এর অনুমোদন দেয়নি। তাই কৈলাসহরে টাউন হলে সম্মেলন হবে। সমীর চক্রবর্তী এবং সমর আড্ড মঞ্চে সম্মেলন হবে। সন্দীপন তথ্য দিয়ে বলেন, 2023 সালে বিধানসভা নির্বাচনের সময় প্রতিকূল পরিস্থিতিতে রাজ্যে তাদের সদস্য সংখ্যা ছিল 12,024। 2024 সালে তা বেড়ে হয়েছে 24,109 জন, অর্থাৎ এক বছরে সদস্য সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে দাবি করেন তিনি। এবারের সম্মেলনে যে কোনো মূল্যে সফল করা হবে বলে সবাই স্থির করেছেন। দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মেলনে আলোচনা হবে বলে জানান সন্দীপন। ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে বিশেষ কারণে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের সংগঠনে 21তম রাজ্য সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। গত 27শে এপ্রিল ঊনকোটি কলাক্ষেত্রে আমাদের 21তম রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেই প্রস্তুতি সভা থেকে সম্মেলন সফল করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সেই প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা, গণ আন্দোলনের বর্তমানে নেতা তপন চক্রবর্তী মহোদয়, এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, কৈলাসহরে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বিশ্বরূপ গোস্বামী মহোদয়। এই প্রস্তুতি কমিটি গঠিত হবার পর সম্মেলনের সার্বিক যে প্রস্তুতি কৈলাসহর মহকুমাকে কেন্দ্র করে সেটা শুরু হয়েছে। প্রস্তুতি কমিটি সিদ্ধান্ত নিয়েছে মানুষের থেকে অর্থ সংগ্রহ করে ছাত্রদের এই সম্মেলনকে সর্বাধিক মাত্রায় সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে, এবং সেই লক্ষ্য অনুযায়ী আমাদের কৈলাসহরের গণতান্ত্রিক আন্দোলনের, ছাত্র আন্দোলনের, যুব আন্দোলনের সমস্ত কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে সম্মেলনের বার্তা যেমন পৌঁছে দিচ্ছেন, তাদের থেকে বিভিন্ন রকমের দান সংগ্রহ করে সম্মেলনকে সফল করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি এই সম্মেলনের প্রস্তুতি যখন আমরা নিলাম, আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা কৈলাসহর আরকেআই স্কুলে আমাদের 21তম সম্মেলন অনুষ্ঠিত করব। তার জন্য আমরা অনুমতি চেয়েছি। স্কুলের হলঘর, স্কুল ব্যবহার করার জন্য গ্রীষ্মের ছুটি চলছে, স্কুল দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু দেখা গেল শাসক দলের অঙ্গুলি হেলনে আমরা সেই স্কুল, আমাদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যে স্কুলে আমরা সম্মেলন করতে চেয়েছি সেই স্কুল আমরা পেলাম না। পরবর্তীতে আলোচনা করেই ঠিক হয়েছে যে কৈলাসহরে যে পুরনো টাউন হল আছে সেখানেই আমাদের সম্মেলন আমরা অনুষ্ঠিত করব, এবং আমাদের সমস্ত কৈলাসহরের যারা আছে ছাত্র আন্দোলনের কর্মী, সার্বিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, সবাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে এসএফআই এর সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তোলার প্রশ্নে সর্বাধিক ভূমিকা পালন করতে হবে। CERI TV, channel for news and entertainment.